আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের সাথে লতি রান্নার খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে জাস্ট একটুখানি ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটার পরিমাণ কমিয়ে দিতে পারেন, তবে লতিটা ঝাল ঝাল খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা বাটা। আদা, রসুন এবং জিরাটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি একটুখানি পানি, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টো সাদা এলাচি, 1টা তেজপাতা। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মাছটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 3টা ছোটো সাইজের টমেটো কুচি। টমেটোটাকে মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আর ঢেকে দেওয়ার দরকার নেই, টমেটো এমনিতেই গলে যাবে। এখন আমি দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা লতি। এখানে আমি আধা কেজি লতি নিয়েছি। এবার লতিটাকে মশলা এবং মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে লতি রান্না কিন্তু দারুণ টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট হয় আর খেতে কতটা টেস্টি হয়। এ পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু লতিটাকে ওলটপালট করে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 4 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন লতিটা প্রায় রান্না শেষ। এখন আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে লতিটাকে কিন্তু ভেঙে দিতে পারেন, আমি ভেঙে দিব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবু স্লাইস করে কেটে রাখা 5টি টুকরো। লেবুটাকে দেওয়ার পর লতিটাকে লেবুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে কিন্তু দারুণ একটি সুঘ্রাণ পাবেন এবং যদি লতি গলা ধরে সেটাও ধরাবে না, খেতেও দারুণ একটা ঘ্রাণ আসবে। আপনারা চাইলে কিন্তু লেবুর পাতাটাও অ্যাড করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।